ওয়েলকাম টু মাই চ্যানেল তিথিস কিচেন। আজ আমরা বানাবো গুড় আমড়া ওয়াইল্ড ম্যাঙ্গো। প্রথমে আমড়াটাকে গোটা অবস্থাতে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নেব। তারপর ছোট ছোট পিস করে কেটে ওর মধ্যে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব। দেখবেন যেন জল না থাকে, ভালো করে শুকিয়ে নিতে হবে। এরপর হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর সামান্য একটু লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেম অন করে কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন, অল্প করে যেন মুখে না লাগে বেশি, আর একটা গোটা শুকনো লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু গরম হওয়ার মাত্রই শুকনো লঙ্কাটা তেলের মধ্যে একটু খড়ে গেলে, 5 ফোড়নটা একটু গরম হয়ে গেলে আমরা আমড়াগুলো ওর মধ্যে দিয়ে দেবো। আমড়াগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, এখন নতুন আমড়া উঠেছে, তাই আমড়াগুলো কিন্তু ভীষণ নরম, খুব বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু গলে যাবে। ভালো করে ভেজে নিয়ে এবার ওর মধ্যে ভেলি গুড় দিয়ে দেব। পরিমাণ মতো ভেলি গুড় দিয়ে নাড়াচাড়া করে ওটা গলতে দিতে হবে। এমনিতেই আমরা নরম, গুড়ের মধ্যে সেদ্ধ করার দরকার নেই, তবু গুড়টা যাতে আমড়াগুলোর মধ্যে ভালো করে ঢুকে যায় সেইভাবে ফুটিয়ে নিতে হবে। আর যে যেরকম গ্রেভি পছন্দ করেন সে সেই রকমই রাখবে। কেউ যদি গা মাখা মাখা পছন্দ করেন সেভাবে রাখবে, কেউ যদি চান গ্রেভিটা একদম শুকিয়ে নিতে সেটাও রাখতে পারেন, তবে একটু গ্রেভি অবস্থায় নামিয়ে নেওয়াটাই বেটার। এরপর আমি আমার করে রাখা ভাজা মশলা তার মধ্যে দিয়ে দিলাম। ভাজা মশলার রেসিপি পেতে চাইলে আগে অনেক ভিডিওতে আমার ভাজা মশলার রেসিপি দেওয়া আছে, চাইলে চেক করে নিতে পারেন। তাছাড়াও বলে দিয়েতে কী কী দিয়েছি: মেথিযুক্ত 5 ফোড়ন, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি, এটাই ভাজা মশলা। এরপর আমি ওটাকে জারের মধ্যে ট্রান্সফার করে দেবো। আচ্ছা, এখানে মনে রাখতে হবে এটা কিন্তু ঠান্ডা হলে তবেই বোতলের মধ্যে ভরতে হবে, তাছাড়া কিন্তু খারাপ হয়ে যাবে। এখানে আমি একটা ভুল করে ফেলেছিলাম, আমি প্লাস্টিকের বোতলে ভরে ফেলেছিলাম, তাই সেটাকে আবার চেঞ্জ করে কাঁচের বোতলে আমি ভরে নেব। আবার নতুন করে কাঁচের বোতলে আমি ভরে নিলাম, আর ঠান্ডা করেই কিন্তু ভরতে হবে, গরম অবস্থায় ভরলে হবে না, তাহলে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই আচার পরোটার সঙ্গে, শুধু মুখে সবই ভালো লাগে, ট্রাই করে দেখতে পারেন। রেডি টু সার্ভ। ভালো লাগলে একটা লাইক কমসে কম করে দেবেন। থ্যাংক ইউ।